শায়েখ, রাগ উঠলে মনে হয় মাথায় আগুন জ্বলে ওঠে। এই আগুন নিভানোর উপায় কি? রাগ আগুনই, আর আগুন নেভাতে লাগে সচেতনতা আর আল্লাহর স্মরণ। শায়েখ, রাগ কি খারাপ জিনিস? রাগ স্বাভাবিক, কিন্তু লাগাম ছাড়া রাগই ধ্বংস ডেকে আনে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার বললেন, তিনি বারবারই বললেন, রাগ করো না। ভাবো, এক বাক্যই বারবার বললেন, কারণ রাগই অনেক পাপের দরজা খুলে দেয়। শায়েখ, রাগলে মানুষ এত কঠিন কথা বলে কেন? কারণ তখন বিবেক ঘুমিয়ে যায়। ধরো, একজন বাবা রাগে ছেলেকে বলল, তুই আমার ছেলে না। কথাটা বলার সময় সে ভাবেনি এই একটি বাক্য সন্তানের হৃদয়ে সারা জীবনের দাগ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। রাগ উঠলে সাথে সাথে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং চুপ থাকবে, কারণ চুপ থাকা অনেক সময় ইবাদত হয়ে যায়। শায়েখ, আসল শক্তিশালী কে? শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে যায়, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। আসল শক্তি বাহুতে নয়, আসল শক্তি জিহ্বায়, কারণ একটি বাক্য সম্পর্ক গড়ে, আবার একটি বাক্য সম্পর্ক ভেঙে দেয়। একদিন এক ব্যক্তি নবীর সামনে বসেছিলেন, অন্য একজন তাকে অপমান করছিল। তিনি চুপ ছিলেন, নবী তখন মুচকি হাসছিলেন, কিন্তু যখন তিনি পাল্টা জবাব দিতে শুরু করলেন, নবী উঠে চলে গেলেন। পরে তিনি বললেন, যতক্ষণ তুমি চুপ ছিলে, একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল, কিন্তু যখন তুমি নিজে জবাব দিলে, শয়তান এসে গেল। ভাবো, তুমি চুপ থাকলে আকাশ থেকে সাহায্য নামে। মানুষ ভাববে তুমি হেরে গেছো, কিন্তু আল্লাহের কাছে সেই মুহূর্তে তুমি জিতে গেছো। রাগের সময় চুপ থাকা, এটাই মুমিনের রাজকীয় শক্তি। শায়েখ, রাগ চেপে রাখলে কি লাভ? রাগ চেপে রাখলে আল্লাহ বড় প্রতিদান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগ সম্বরণ করে কিন্তু সে তা প্রকাশ করতে সক্ষম ছিল, আল্লাহ কিয়ামতের দিন তাকে সৃষ্টির সামনে ডেকে সম্মানিত করবেন। রাগের এক মুহূর্ত জীবনের বহু সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু ধৈর্যের এক মুহূর্ত বহু সম্পর্ক বাঁচিয়ে দেয়। এসো বন্ধুরা, রাগ এলে থেমে যাই, চুপ থাকি, অজু করি, দোয়া করি, কারণ যে নিজের রাগ জিততে পারে সে নিজের জীবনও জিততে পারে।